যাই হোক, দেখতে পাচ্ছ অনলাইনেরও সুবিধা আছে এবং দাদারা কিন্তু মোটামুটি অক্লান্ত পরিশ্রমে কিন্তু দিয়ে যাচ্ছে। এখন মোটামুটি যেহেতু শেষের দিকে এসছি, তো একদম সাথে কিন্তু লঙ্কা আর পেঁয়াজও দেওয়া হয়। একদম শাল পাতায় ট্র্যাডিশন ওয়েতে কিন্তু দাদারা এখানে পরিবেশন করছে। দেখতে পাচ্ছ একদম লঙ্কা, পেঁয়াজ এবং তরকারি ভরে ভরে কিন্তু দেওয়া হয়। তো যাই হোক, ছোটুদাকে পেয়ে গেছি, অনেক ব্যস্ত মানুষ, তো ছোটুদার সাথে একটু কথা বলে নেবো। তো দেখতে পাচ্ছ ভিড়টা কতটা উপচে পড়া, একদম সোজা হাজরা রোড। হাজরা রোডের সামনেই কিন্তু দাদা এখন মোটামুটি একটুখানি চা খাচ্ছে বিরতি। আর ভিড় কিন্তু এর থেকেও বেশি ছিল দেখতে পাচ্ছ। এখন যদিও আমি বেলায় এসেছি, 11:30 প্রায় বাজতে যায়, তো মোটামুটি মাল পুরো শেষের দিকে দেখতে পাচ্ছ একদম। আর এখানে যেহেতু একদম মেন রোডের ওপরে, তো বুঝতেই পারছো যে গাড়ি ঘোড়ার একটু চাপ বেশি এবং দাদারা কিন্তু বাইক নিয়ে থামিয়ে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। এখানে অনেকেই দেখছো খাওয়া দাওয়া করছে, একদম অসাধারণ দৃশ্য। চলো কথা বলা যাক একটু ছোটুদার সাথে। আজকে চলে এসেছি চুপি চুপি, কোথায় এসে গেছি আমরা? হাজরায়। তা আবার খাবো এই সকালে 6 টাকায় নাকি নানপুরি। বুঝতে পারছো, 2025-এ দাঁড়িয়ে 6 টাকায়, মাত্র 6 টাকায় নাকি নানপুরি। ব্যাপারটা কি সত্যি যাচাই তো করবো, বাট তার আগে কেটে দাও এটা। হ্যাঁ, তার আগে আমি কি রাস্তায় চলে যাচ্ছি? না না, রাস্তায় আমি মরবো না, এখনো বাঁচতে হবে, তোমাদেরকে ভিডিও দিতে হবে তো কি। আর যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর তোমাদের ভালোবাসার ছোঁয়ায় আজকে আমি এই জায়গায় এসেছি। তোমাদের ছোঁয়াটা আর একটু বেশি করে চাই, যাতে ওই জায়গায় না পৌঁছাতে পারি, অন্তত হাজরা মোড়ে আমাকে এগিয়ে দিও। আর কারণ আজকের টপিক হচ্ছে হাজরা মোড়েই, এবং আজকে খাবো 6 টাকায় নানপুরি। তো চলো, দোকানটা একটু আগেই আছে, আমরা যাই, গিয়ে দেখি কি কি আজকে আমাদের জন্য ওয়েট করছে। চলো আসো। তো দেখতে পাচ্ছ আমার প্লেট সাজানো হচ্ছে একদম সুন্দরভাবে। আছে এর সাথে নাকি লঙ্কা আর পেঁয়াজও দেওয়া হয়। একটা লঙ্কা বসিয়ে দাও। বাহ! আর যদিও এত বেলা, কিন্তু ব্যাপারটা এখনো কিন্তু গরম মাল সবসময় গরম পাবে, সময় গরম পাওয়া যায়, গরম পাবে। তো বুঝতেই পারছো আমি কিন্তু ধরে সকালবেলা মাল বানাই, আমি সব সকালে বানাই, রাতে করি না। আচ্ছা, রাতে নয়, এটা ওই বাসি নয়, এটা একদম পুরো টাটকা ফ্রেশ কিন্তু তোমরা এখানে পাবে। আর এরকম সুন্দর কিন্তু শাল পাতায় পরিবেশন করা হবে একদম হাজরার মোড়ে। দেখতে পাচ্ছ হাজরা থেকে যে রাস্তাটা টুয়ার্ডস আপনার ইকবালপুরে মমিনপুরের দিকে যাচ্ছে, সেখানে কিন্তু একদম দাদার একটা ছাতা নিয়ে দাদা বসে আছে। খুব সুন্দর অসাধারণ পরিবেশন দেখতে পাচ্ছ। 12 টাকা কিন্তু এটা দাম, তাই তো দাদা? 12 টাকা তো? হ্যাঁ, 12 টাকা। তো দেখতে পাচ্ছ 12 টাকায় কিন্তু আমি 2 পিস যেহেতু নিয়েছি, তোমরা চাইলে 1 পিসও তো কেউ নিতে পারে। 1 পয়সা দিতে পারে ছোট, ব্যাস। তো 24 বাজে ঘুমা के देना, 50 बदल है 100 दिला, 100 दिला बांध के हमको ले जा रहा है। তো যাই হোক, নমস্কার ছোটুদা। বলো, দাদাই বললাম। তো তোমার দোকান এটা কত বছরের? আমার এখানে 28-30 বছর হয়ে গেছে। 28 থেকে 30 বছর? হ্যাঁ। বাপরে বাপ! তো তুমি এত পরে ধরা দিলে কেন? তার আগে মানে ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় কি মানে ছড়ায়নি সেই জন্য? না না, আগে পেপারে দিতে ছবিতে চলে আসছে। ও আচ্ছা। আর এই শাল পাতায় যে ট্র্যাডিশনটা, যেটা এটা আমি বচপন দিয়ে শাল পাতা ইউজ করি। আচ্ছা, এখনো তো শাল পাতা, এখন তো সোলার পাতা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু শাল পাতা ফেমাস হয়। একদম শাল পাতা ইউজ করাটা ভালো, সেটা আমিও বলবো। আচ্ছা, তোমার দোকানে টাইমিং কি আছে? 9টা দিয়ে 1-1:30 পর্যন্ত। কটা থেকে? 9টা থেকে 1:30? প্রতিদিন খোলা? প্রতিদিন খোলা। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিও, আমি তাহলে দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, কোনো সুবিধা। ওকে। আমার ভাই পিছনে আছে, দেখো। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম্বারটা একটু বলে দাও, লোকে শুনুক। বলে দিচ্ছি, 77 7 5 5 99 99 00 00 654 654। তো তোমরা শুনে নিলে। আর দেখতে পাচ্ছ আমি ডেসক্রিপশনে কিন্তু নাম্বারটাও দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ লোকজন কিন্তু মোটামুটি এসে কনস্ট্যান্ট পরিমাণে কিন্তু খাচ্ছে, এবং ভিড় কিন্তু এর থেকেও বেশি থাকে সকালে। এখন যেহেতু 11:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য একটু ফাঁকা হয়ে গেছে। তো আমি একটু দেখাতে বলবো লাল লাল কষা আলুর দমটা কেমন, একটু দেখাও। এই সেই আলুর দম দেখতে পাচ্ছ, একদম লাল লাল কষা, অসাধারণ দেখতে, কিন্তু মারাত্মক লাগছে দেখে। টেমটিম লাগছে কিনা বলো?
বাহ এক্সেলেন্ট। আর এটা কি ছিল যেটা শেষ হয়ে এটা গেছে? সোয়াবিন ছোলা। ও সোয়াবিন ছোলা, আচ্ছা আচ্ছা, যেটা অলরেডি দেখতে পাচ্ছ শেষ, যেহেতু আমি লেটে এসেছি। আর এটাই পুরি তাই তো? আর এটা ডালপুরি। ডালপুরি, বাহ দেখতে পাচ্ছ 6 টাকা অনুযায়ী সাইজ দেখতে পাচ্ছ, একদম অসাধারণ এক্সেলেন্ট। তো যাই হোক, এখানে দাদা খাচ্ছিল, দাদার সাথে আগে আলাপটা সেরে নেবো। দাদা তোমার শুভ নামটা কি? দীপাঞ্জন ধর। দীপাঞ্জন ধর, আচ্ছা। তুমি এখানে কতদিন ধরে খাচ্ছ? এখানে আমি 2-3 দিন আসছি সপ্তাহে। আচ্ছা, কেমন লাগে খেতে? ভালো। ভালো, মানে 6 টাকায় যে ব্যাপারটা একদম জবরদস্ত, পয়সা উসুল। পয়সা ওসুল একদম। থ্যাংক ইউ। তো যাই হোক, মোটামুটি দেখতে পাচ্ছ যে কি হলো, দুটো ডালপুরি নিলাম, একটা কি করে ডালপুরি হয়ে গেল তার কারণ হচ্ছে, দেখি দাও একটুখানি অলরেডি উঠে চলে যাচ্ছে, আর যে ক্যামেরা ধরে আছে সে আসতে একটু লেট করেছে, সেই কারণে কিন্তু মোটামুটি একটা আমার খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। এবার তোমাদের রিভিউ দিচ্ছি, বাট হ্যাঁ অফ ক্যামেরা যেটা খেয়েছি সেটা অনেস্ট ওপিনিয়ন বলি, 6 টাকা অনুযায়ী দিনে মানে ব্রেকফাস্ট যদি তুমি 2টো বা 3টে করো না, পেটের এই জায়গাটায় থাকবে, এইটুকু বলতে পারি। ভেতরের পুর তোমরা একটু দেখো, ভেতরের পুর কিন্তু একদম, ডাল দেখতে পাচ্ছ, দেখো ভরে ভরে কিন্তু ডাল, দেখো দেখতে পাচ্ছ ডাল পড়ছে ভেতরে, কিন্তু বুঝতে পারছো ডালপুরিটা কিন্তু একদম হেভি আছে, আর একদম লাল লাল হচ্ছে কষা আলুর দম। চলো একটু খেয়ে দেখি, এই হচ্ছে আলুর দম, চলো খেয়ে দেখি। জবরদস্ত জবরদস্ত, খুব ভালো, খুব সুন্দর। ওই জন্যই দেখতে পাচ্ছ মোটামুটি দাদা বলছে 9টা থেকে 1:30 অবধি বসে, বাট এখন বাজে 11:30, অলরেডি মাল শেষ। বুঝতে পারছো মানে কতটা ক্রেভিং। আমি এখানে আধা ঘন্টা ধরে আছি, সবাই কিন্তু এসে এসে গাড়ি দাঁড় করাচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছ এই গরমে গাছের তলাটা আছে, মানে ছাওয়াটা আছে, সবাই কিন্তু গাড়ি দাঁড় করিয়ে খাচ্ছে দাদার কাছে। আর দাদা কিন্তু একদম ছোট্ট কাঠ সাইকেলে করে সমস্ত কিছু নিয়ে এসে বসে। আচ্ছা, সাথে দিয়েছে কিন্তু পেঁয়াজ। চলো, লঙ্কাও কিন্তু দিয়েছে, ভাজা লঙ্কা। দারুণ খেতে, দারুণ হেভি খেতে। তোমরা কিন্তু অবশ্যই আসো, এসে খেয়ে দেখে যাও, এইটুকুই বলবো। চলো শেষ কথায় আসছি। ফাইনাল ইজ দ্য লোকেশন টাইম। এই দেখতে পাচ্ছ অপোজিটে তন্দুরি দরবার এলজি শোরুম আছে, আর এই সোজা হচ্ছে একদম হাজরা মোড়। হাজরা মোড় থেকে যে এই সোজা রাস্তাটা যাচ্ছে ধর্মতলা, একদম ওইদিকে যেটা, সেটা হচ্ছে তোমার বালিগঞ্জ ফাঁড়ির দিকে। আর এই যে রাস্তাটা যাচ্ছে মমিনপুর ইকবালপুর দিকে, তার ঠিক ব্যাং অন অপোজিটে দেখবে তারা মায়ের একটা ছবি লাগানো আছে। দাদা ঠিক এই জায়গাটাই বসে, একদম গাছের তলায় দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু একটা ইলেকট্রিক জ্যামার আছে, তো তার ঠিক পাশে একদম তন্দুরি দরবারের ঠিক ব্যাং অন অপোজিটেই কিন্তু দাদার দোকান। এই হচ্ছে লোকেশন। হ্যাঁ, দাদা এখন নেই, কারণ দাদা এখন অলরেডি বাড়ি চলে গেছে। ফাইনালি শেষ কথায় বলবো বলে একটু ছাওয়ায় এসছি, এটা অন্য জায়গায় খাওয়া দাওয়া শেষ। মোটামুটি ব্যস্ততা এত পরিমাণে, তোমরা তো দেখতেই পেলে কি পরিমাণে দাদা ব্যস্ত। মোটামুটি লাস্টের দিকে আমি যা দেখলাম, মানে খুব ভালো লাগলো। এটা অন ক্যামেরা বলছি, দাদাকেও আমি বলেছি অন ক্যামেরা, এটাই বলছি, লাস্টে যে তরকারিটা বেঁচে গেল সেটা কিন্তু সবাইকে ফ্রি অফ কস্ট, মানে আলুর দমের কথা বলছি। আর এটা সোয়াবিনের তরকারি, ওটা তো অলমোস্ট মোটামুটি শেষই হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে। বাট যে তরকারিটা বেঁচেছিল, সেই তরকারিটা কিন্তু দাদা একদম সুন্দরভাবে সবাইকে ফ্রিতে ডিস্ট্রিবিউট করে দিল। এবং তোমরা যখন সকাল সকাল এসে একটা ডালপুরি খাও বা 2টো ডালপুরি খাও, যখন তরকারি তোমরা চাইবে, তরকারি কিন্তু তোমরা আনলিমিটেড পাবে। আনলিমিটেড মানে এরকম নয় যে একদম গামলা উল্টে দিয়ে দেবে, সেসব বলবো না, বা হ্যাঁ একবার জায়গায় 2বার চাইলে তোমরা কিন্তু পাবে। দাদা কিন্তু নিরাশ করে না, এবং প্রতিদিন খোলা, সেটা অলরেডি দাদা বলে দিয়েছে। আর যেটা হচ্ছে আমি বলবো, সেটা হলো একটা অনবদ্য চেষ্টা। এই যে দাদার মাথায় যে ছাউনিটা নেই, তোমাদের ভালোবাসায় কিন্তু দাদার মাথায় একটা ছাউনি হোক, এটা আমি চাই মনে প্রাণে। আমি দাদাকে কিছু বলিনি, বাট মনে প্রাণে চাই যাতে দাদার ওখানে একটা ছাউনি হোক, দাদা যাতে একদম খুব সুন্দরভাবে বসে ওখানে ব্যবসাটা করতে পারে। যেহেতু একদম রাস্তার ওপরে, অনেক পাবলিক ক্রাউডে, অনেক রকম ব্যাপার তোমরা বুঝতেই পারছো। বাট দাদার ব্যবহার যেটুকু আমি দেখলাম, এই যে দাদা আসছে দেখতে পাচ্ছ, এখন দাদারই কথা বলছি, দাদা দূরে আসছে, একটু দেখিয়ে দাও, ওই যে দাদা আসছে। তো দাদাকে দেখে আমি একটা কথাই বলবো, দাদা এক মিনিট। তো আমি এটা ক্যামেরায় বলছিলাম, তোমাকে দেখে
আমি একদম মানে হয়তো অনেকে ভাববে স্ক্রিপ্টেড, একদম স্ক্রিপ্টেড নয়। দাদার যে রাস্তায় একদম করছে, তোমরা চেষ্টা করো দাদাকে একটা ছোট ছাদ বা একটা ব্যবস্থা করে দেয়, যাতে দাদা আরো সুন্দরভাবে সাজিয়ে, কি ঠিক বলছি তো, যাতে সুন্দরভাবে আরো ভালোভাবে জিনিসটাকে করতে পারে ব্যবসাটা। তো সেটা আমি চাই মনের প্রাণে, ছোট ভাই হিসাবে তোমাদের ভালোবাসাই কিন্তু সেই জায়গাটা দাদারা যাতে পায়, এটাই কিন্তু আমার কাছে কাম্য। কি দাদা? আচ্ছা, টাটা। সো এরকম ভিডিওর জন্য মেকশোর একটা লাইক না করে তো যেই না, একটু যদি সাপোর্ট করতে চাও তাহলে শেয়ার করো, শেয়ারটা মাস্ট করো, আর মাস্ট বি সাবস্ক্রাইব। চলো টাটা, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসছি, এরকমই জবরদস্ত ব্লগ দিতে থাকবো, যদি তোমরা কিন্তু ভিউটা আমাকে একটু স্যাটিসফাই করো। মনের এনার্জিতে এই গরমে কিন্তু বেরিয়ে পড়বো তোমাদের জন্য নিত্য নতুন খোঁজ দিতে। চলো টাটা।